একই জাতের ধান, অথচ সেই ধান থেকে উৎপাদিত চাল বিক্রি হচ্ছে ভিন্ন নামে কিংবা দামে। চালের দাম অযৌক্তিক পর্যায়ে গেলে বা হঠাৎ বাড়লে একে অপরকে দোষারোপ করেন মিলার, পাইকারি কিংবা খুচরা বিক্রেতা। দোষারোপের খেলায় পকেট খালি হচ্ছে ভোক্তার। সম্প্রতি দেশের চাল উৎপাদনকারী কয়েকটি জেলা পরিদর্শন করে এমন পর্যবেক্ষণ তুলে ধরেছে খাদ্য মন্ত্রণালয়। এই অবস্থার উত্তরণের জন্য চালের বাজার মূল্য সহনশীল ও যৌক্তিক পর্যায়ে রাখতে ধানের নামে যাতে চাল বাজারজাতকরণ হয় তা নিশ্চিত করার উদ্যোগ নিয়েছে সরকার। গেল ২১ ফেব্রুয়ারি এক নির্দেশনায় বাজারজাত করার আগে চালের বস্তার উপর মিলের নাম, দাম ও জাত বাধ্যতামূলকভাবে উল্লেখ করার কথা বলা হয়েছে, যা ১৪ এপ্রিল অর্থাৎ আজ থেকে কার্যকর হয়েছে। জাত ভিত্তিক চালের যে নাম এবং মৌসুম ভিত্তিক যে উৎপাদন খরচ, মিলার পর্যায়ে, পাইকারি পর্যায়ে, খুচরা পর্যায়ে, সেটারও একটা রূপরেখা তৈরি হয়েছে। পয়লা বৈশাখ থেকে সেটা কার্যকরী হবে। শুধু মিলের নাম, চালের দাম ও জাত নয়, সরবরাহ করা বস্তা কিংবা প্যাকেটের ওজন ৫০, ২৫, ১০, ৫ নাকি ১ কেজি তাও উল্লেখ করতে হবে। কর্পোরেট প্রতিষ্ঠানকেও পালন করতে হবে একই নির্দেশনা। এক্ষেত্রে মিল গেটের দামের পাশাপাশি প্রতিষ্ঠান চাইলে সর্বোচ্চ খুচরা মূল্য উল্লেখ করতে পারবে। ১, ২, ৩ ঢাকায় জমি জিতে নিন ১০০% ক্যাশব্যাক সহ ২০ কোটি টাকার পুরস্কার। সরু চাল, মোটা চাল, চিকন চাল এখান থেকে বের হয়ে এসে কোনো প্রতিষ্ঠান নির্দেশনা অমান্য করলে খাদ্যদ্রব্য উৎপাদন, মজুদ, স্থানান্তর, পরিবহন, সরবরাহ, বিতরণ, বিপণন আইনে কঠোর ব্যবস্থা নেবে খাদ্য মন্ত্রণালয়। শুভ খান, সময় সংবাদ, ঢাকা।